মাদারীপুরের রাজৌর উপজেলার আম গ্রামে তার মামাবাড়িতে ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। মাত্র ৪ বছর বয়সে কলকাতা চলে গেলেও পৈতৃক বাড়িসহ নানা স্মৃতিময় স্থান রয়েছে জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে। ২০০৪ সালে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে সুনীল আকাশ নামের সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হয়। এ সময় কবি পৈতৃক বাড়িতে বেশ কয়েকবার আসেন এবং রাত্রি যাপন করেন। ২০১৯ সাল থেকে কবির জন্মদিন উপলক্ষে সুনীল মেলা হতো নিয়মিত, তাও বন্ধ হয়েছে করোনা মহামারীর সময়। কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের এখানে জন্মগ্রহণ করছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। সারা দেশের মানুষ এসে যেন দেখতে পারে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তার শিল্পকর্ম সহ যাবতীয় বিষয় রাখার জন্য একটা লাইব্রেরি এবং অন্যান্য বিষয়ের সংগ্রহশালা আছে। অযত্নে আর অবহেলায় পড়ে আছে তার পৈতৃক বাড়ি ও কবির ব্যবহৃত স্মৃতিচিহ্নগুলো। দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এরই মধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র সহ বাড়িটিতে। বরেণ্য এই ঔপন্যাসিকের স্মৃতিচিহ্নগুলো সরকারিভাবে তদারকি সহ কবির স্মৃতি সংরক্ষণ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণের জন্য তার জন্মস্থানটি জনাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেটাকে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন রাখছি। এই সুনীল গঙ্গোপাধ্যায় তার ঘর, তার ভিটা বাড়ির এই ঘরটা সুন্দরভাবে পারা আবার সরকার যেন মেরামত করে দেয়। আমাদের যাতে পূর্ব মাইজপাড়াতে সুনীল মেলাটা আবার মিলুক, আবার আমরা সুনীলের সাহিত্য চর্চা করতে পারি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র, পাঠাগার সহ নানা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা এই কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ভবন এবং পর্যটন কেন্দ্র হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সেখানে মুক্তমঞ্চ সহ বিভিন্ন আকর্ষণীয় বিষয় সেখানে রাখা হয়েছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত ভারতীয় সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। ইলিয়াস কমল, মাই টিভি।